জানাবে শেষ বিদায় দিয়ে আমি কাউকে ডাকি নাই। এইখানে এক নদী ছিল জানলো না তো কি। অমিত করের মিউজিকে গান করেছি। তারপরে সাদনাম পাপ্পুর লিখা ও সুর, অমিত করের সুরে আমি গান করেছি। মাহবুব সাগর, আমি এবং সবাই আমাদের গ্রুপ, একটা ক্রিয়েটিভ টিম আছে আমাদের, সেই টিমের সবাই মিলে একটি আমরা ফিউশন টাইপের একটা গান করেছি। সেই গানটার নাম হচ্ছে মাতাল ও বেতাল, সেটাও আসছে। আর এখন যে গানটা আসছে মানে এই ঈদে, সেটা হচ্ছে যে যখন নজর যখন ওই চোখে পড়ে। এটা একটা অন্য ধরনের গান, মানে কি আমি যে ধরনের গান সাধারণত করি সেরকম না। এই যে তিনটা গানের প্রকল্প এবার হাতে নিয়েছি আমরা যে সিরিজ থেকে, নজর যখন ওই চোখে পড়ে, তারপরে হচ্ছে আপনার এ অন্তরে আগুন জ্বলে, আর একটা হচ্ছে মাতাল ও বেতাল। তো এই গান তিনটাই হচ্ছে অন্যজনের কথা, অন্যজনের সুর আমি গেয়েছি। আমার কাছে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, কারণ আমি নিজের কথা সুরে গান কন্টিনিউ করছি গত 33 বছর ধরে। আমি নিজের কথা এবং সুরের সঙ্গে মাঝে মধ্যে অনেকের গান করেছি, আমি আমার ভালো লাগা গানগুলো আমি করেছি, কিন্তু এরকম একদম অন্য ধরনের ট্র্যাক, মানে আমি যে ধরনের গান পছন্দ করতাম, যে ধরনের গান গাই সবসময়, আমার একটা ধরন আছে, সেই ধরনের বাইরে এসে একটা ফিউশন আমাকে নিজেকে নিয়ে আমার নিজের একটা গবেষণার মতো কাজ হয়ে গেছে। এটা আমার ভালো লেগেছে, অন্যরকম একটা স্বাদ আমি নিজে পেয়েছি যখন, তখন আমার ধারণা আমার শ্রোতারাও পাবেন ইনশাল্লাহ। ভালো হয়েছে এবং আগামীতে আমার কিছু কাজ করার ইচ্ছা আছে আরও। আমি আছি জি সিরিজের সঙ্গে কাজ করছি, জি সিরিজের জন্য এবং আপনাদের সকলের জন্য। আপনারা যারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রেস মিডিয়া যারা এসছেন, এখানে আছেন, আপনাদের সবার জন্য আমার শুভেচ্ছা অভিনন্দন। এবং হ্যাঁ, ঘুরে ফিরে পুরনো গান কেন, মানে আপনাদের যেমন শুনতে ইচ্ছে করে, আমারও গাইতে ইচ্ছে করে। আমি নতুন ধারা, নতুন ঢং যতই করি, কিন্তু আমার ওই শেষ পর্যন্ত গিয়ে যখন আবার যখন চোখ বন্ধ করে যখন ডুব দেয়, তখন ওই নিজের জগতে ফিরে যেতে হয়। ওখানে গিয়ে আমার একটা ব্যাপার ঘটে যে হ্যাঁ, আমি একটা পরিপূর্ণ শান্তি পাচ্ছি, যে হ্যাঁ আমি এটা আমার নিজের জগৎ। সেই জগৎ থেকে পুরনো গান কি গাইতেই হবে? এটা কোনটা গাইতে হবে? নদীটা শুনতে হচ্ছে। আসলে মানে রোজা ভাঙার পর না, কষ্ট না, গান গাওয়া যায়, কিন্তু স্কেলটা পারফেক্ট নাও আসতে পারে। এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ, আমার একটা নদী ছিল জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ, আমার একটা নদী ছিল জানলো না তো কেউ। ভাইয়া এত করে ঢেকে রাখলাম, তারপরে চোখে পড়লো। মানে একটু যদি দেখেন কি কারণে এটা হচ্ছে যে এটা কোর্সটা এখনো কমপ্লিট হয়নি, আরও দুটো চুরি বাকি আছে। দুটো চুরি বাকি আছে, যে ওই দুটো চুরি যখন পড়ে ফেলবো তখন 16টা চুরি হয়ে যাবে। 16 কলা পূর্ণ হয়ে গেলে আর কিছুই লাগবে না, সব খুলে ফেললে। এই চুরি শুধু না, কোনো কিছু না থাকলেও কোনো সমস্যা নেই, তখন মানে অন্য জগতে চলে যাবো। আর কিছু বাকি আছে কি না, মানে চুরির ভিতর? না, মানে বললাম তো এখনো দুটো বাকি আছে। 14টা আছে, 14, এখানে 14 কলা আছে, এখনো 2 কলা বাকি আছে। কে হে আমাকে ভালোবাসিবে, কে হে জানাবে শেষ বিদায় দিয়ে আমি কাউকে ডাকি নাই, আমি তো কাউকে শুধাই নাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আপনারা এসছেন। আপনাদের সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এভরি মিডিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ।